আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি করাতে যাব আপনাদেরকে সম্পাদ্য এক, দশম শ্রেণী সপ্তম অধ্যায় সম্পাদ্য এক। এটা আপনাদের অনেক একটি গুরুত্বপূর্ণ জ্যামিতি। দেখুন, জ্যামিতিতে লেখা আছে ত্রিভুজের ভূমি ও ভূমি সংলগ্ন একটি কোণ, অপর দুইটি বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এখন সাধারণ নির্বাচন মনে করি। সাধারণ নির্বাচন ভাই আপনারা এখান থেকে লিখতে পারবেন। দেখেন ভাইয়া, সম্পাদ্য এখানে যা আছে সাথে এগুলো যা আছে লাইন বাই লাইন লিখবে ভাই, এখানে কোনো মুখস্থ নাই, লাইন বাই লাইন লিখবা। দেখো, ত্রিভুজের ভূমি, মনে করি কোনো ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন কোণ এক্স, ভূমি সংলগ্ন কোণ একটি কোণ এক্স, একই কথা, এবং দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে। সমষ্টি মানি এস, সবসময় মনে রাখবেন, সমষ্টি মানি এস দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এখন ত্রিভুজ তো আর আঁকলে হবে না, শুধু আমাদের অঙ্কনটাও লিখতে হবে, একটি অঙ্কনও লিখতে হবে। সম্পাদ্য করতে হলে তিনটি জিনিস প্রয়োজন হয়: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন। ওকে ভাইয়া, এখন আমরা চলো করে নিই। এখানে বলা আছে যে কোনো একটি ভূমি। এখন ভূমি আমরা ইচ্ছা মতো নিতে পারবো। ভূমি আমরা ধরো ভূমি নিব 5 সেন্টিমিটার। সবসময় জিরো থেকে নিবা, এই জিরো এটা থেকে নিবা, জিরো থেকে নিবা। 5 সেন্টিমিটার, এটা ধরো এ। তোমাদের গাইডে এটা লেখা থাকবে। এখন ধরো এস নিব, দুই বাহুর সমষ্টি বলছে, তার মানে এসটা একটু বড় হবে। আমরা এসটা নিব 7। এস, ওকে ভাইয়া, এখন যে কোনো একটা কোণ নিব। কোণ নেওয়ার জন্য একটা চাঁদা দরকার। চাঁদাটা কোথায়, যে চাঁদা 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 তো ভাইয়া, আপনারা তো পড়ালেখা করতেছেন মনে হচ্ছে না। সামনে কিন্তু এসএসসি পরীক্ষা ভাইয়া, পড়ালেখা শুরু করুন। ঠিক আছে ভাইয়া, ওকে, আমি চাঁদা পেয়ে গেছি। এখন একটি কোণ নিব। কোণটা নিব ইচ্ছা মতো নিব, 60 ডিগ্রি, 90, 80 ডিগ্রি, 70 ডিগ্রি, যা ইচ্ছে তা নিতে পারেন। এখন একটা কোণ নিব, আমরা একটা কোণ নিব। আমরা কোণটা নিব 50 ডিগ্রি, না 60 ডিগ্রি। ওকে, আমরা কোণটা নিব 60 ডিগ্রি। এখন যে কোনো রশ্মি, নিলাম, যে কোনো রশ্মি বিই। ওকে ভাইয়া, যে কোনো রশ্মি বিই। বি নেওয়ার পরে আমরা এর সমান করে দাগ কেটে নিতে হবে। একটু দাঁড়ান ভাই, একটু সমস্যা হয়েছে, একটু দাঁড়ান। এখন এর সমান করে, দেখো ভাইয়া, এর সমান করে। তোমরা সবসময় পেন্সিল দিয়ে আঁকবা। একটা আছে, এর সমান করে সি। এটা কিন্তু লিখতে হবে ভাইয়া,
বিই রেখাংশে এ এর সমান করে বিসি কেটে নিই। বিসি কেটে নিই। ওকে, এখন আমরা এই কোণটি এখানে উৎপন্ন করব। বি কোণ বি এর মাথায় উৎপন্ন করব কোণটি। এই এখানে একবার পেটে নিব, পেটে একবার নিব, এই বি বি বিন্দুতে কেটে নিব। ওকে, এখন আমরা এই প্যাডের এই মাছ বরাবর ভিতরে টান দেব। এই এখন এই বিন্দু এবং এই বিন্দু যোগ করব। ওকে, সবসময় মাথায় রাখবা এটা দুই কোণ মিলতেছে নাকি। এটা আর একটু বড় নিতে হবে। এখন এস এর সমান করে বিএফ এর মাঝখানে কেটে নিই। এস এর মাপ নিলাম। এখন আমরা বি বিন্দুতে বি ও এফ রেখাতে এস কেটে নিই। এটার নাম দিব ভাইয়া ডি, এটার নাম দিব ভাইয়া ডি। ওকে ভাইয়া, এখন ডিসি যোগ করি। এখন ভাইয়া বলবেন ডিসি কেন যোগ করব? কারণ এটা যোগ করতে হবে ভাইয়া, এটা যোগ করতে হবে, সবসময় মাথা মনে রাখবেন। ওকে ভাইয়া, এখন আপনারা দেখবেন এখানে একটা কোণ, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। কী হয়েছে ভাই? একটা কোণ উৎপন্ন হয়েছে। এখন এই কোণের মাপ নিয়ে এখানে একটা কোণ আঁকতে হবে। এটা আপনার ইচ্ছা মতো যে কোনো কোণ, যে কোনো মাপ। আমি ধরেন এতটুকু নিলে আপনারা একটু বড় নেবেন, এটা আপনাদের ইচ্ছা। এখন এই কোণ, এই মাথায় একটা কোণ আঁকবো। ওকে, এখন এই মাথা থেকে এই মাথার একটা মাপ নিব। তারপরে এই মাথা থেকে এই মাথায় বৃত্তচাপ আঁকবো। ওকে, এখন আমরা এটা আর এটা যোগ করে দিব, যোগ করে একটা লম্বা টান দিব। বড় করে টান দিব। এই মাথার নাম দিব, মানে এই রেখার নাম দিব এ। এখন তোমরা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে, এ বি সি, একটা ত্রিভুজ। এখন